ডাক্তারবাবু, আপনাকে বারে বারে দেখা গেছে আরজি করের অন্যতম মুখ আন্দোলনে বারে বারে ছিলেন, এবং আজকে দেখা গেল স্বাস্থ্য ভবন থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে আপনার ট্রান্সফার করা হয়েছে, যেটা কিনা একেবারে দার্জিলিং এ। বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, বদলি আমার কাছে নতুন নয়, কারণ এই বর্তমান সরকারের আমলে এই নিয়ে অষ্টমবার আমার বদলি হলো। আহ তবে যেটা হচ্ছে যে আমাদের বদলিযোগ্য চাকরি যে কোনো জেলাতেই চাকরি করতে যেতে কোনো সমস্যা নেই, কিন্তু যে জায়গাতে বদলি করা হয়েছে সেই পোস্টটা হচ্ছে আমার থেকে লোয়ার র্যাঙ্কের পোস্ট, এবং সেই হাসপাতালে রোগীপত্র থাকে না, অর্থাৎ কাজ না করার একটি পোস্টে আমাকে বদলি করা হয়েছে। আর যেহেতু এই বদলিটা রুটিন বদলি হিসেবে দেখতে পারছি না, তার কারণ হচ্ছে শাসক ঘনিষ্ঠ যে চিকিৎসকরা তো গত 15 বছর 16 বছর ধরে তারা একই জায়গাতে রয়েছে পছন্দের পোস্টিং এ। আর আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, আমরা যারা অভয় আন্দোলনের সামনের সারিতে থেকেছি, তাদেরকে নানান ভাবে হচ্ছে যে হয়রান করা হচ্ছে। কখনো মিথ্যে অভিযোগে লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে, কখনো মেডিকেল কাউন্সিলকে দিয়ে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ করানো হচ্ছে, কখনো বদলি খাড়া নেমে আসছে। বা হয়তো ভাবছে শাসক যে এইভাবে আমাদের হচ্ছে যে কি বলবো, যে স্পিরিটটাকে দমিয়ে ফেলবে, কিন্তু তা হবে না। অনাচারের বিরুদ্ধে যে আন্দোলন, অবিচারের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেটা জারি থাকবে, সেটা আরো জোরালো হবে। বর্ধমানেই থাকি বা দার্জিলিং এই থাকি, যদি হুম। দুর্নীতি দেখি, যদি অনাচার দেখি, তার বিরুদ্ধে একই রকম ভাবে সরব হব। মানে এটাকে শির দ্বারা বিক্রি না করার স্বীকৃতি হিসেবে দেখছি, পুরস্কার হিসেবে দেখছি, এইটুকুই। মানে আরজি কর আন্দোলনে প্রথম থেকে ছিলেন বলে কি এরূপ বদলি বা ট্রান্সফারের হ্যাঁ, বিষয়টা? তাই তো দাঁড়াবে, কারণ হচ্ছে যে ঘটনাক্রম তাই দেখাচ্ছে। আচ্ছা, মানে বদলি আপনার কাছে পুরস্কারের মতনই এখন মনে করছেন যে আপনারা আন্দোলনে ছিলেন অবশ্যই শিরদার। শির দ্বারা বিক্রি না করার স্বীকৃতি এবং পুরস্কার এটা। অসংখ্য ধন্যবাদ। হুম। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।